নমস্কার বন্ধুরা, যারা পরবর্তীতে ইন্টারভিউ দিতে চলেছ অর্থাৎ 2022-এর যে সকল টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো যারা যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য একটা প্রশ্ন বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। সেই প্রশ্নটা হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে বইগুলি রয়েছে তার মধ্য থেকে যে কোনো একটা বইয়ের নামকরণের সার্থকতা। অর্থাৎ ক্লাস 1-এ যে বইগুলি রয়েছে যেমন হচ্ছে আমার বই, তারপরে হচ্ছে সহজ পাঠ, স্বাস্থ্য ও শারীরশিক্ষা এবং জগৎবাড়ি। তো এই বইগুলির মধ্য থেকে হয়তো আপনাকে জিজ্ঞাসা করলো যে আমার বই নামকরণের সার্থকতা। তো এই প্রশ্নগুলি কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। 2022-এর যে ইন্টারভিউটা হয়ে গেছে সেই ইন্টারভিউতে প্রচুর ক্যান্ডিডেটকে কিন্তু এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং 2022 সেশনে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিল তাদেরকেও কিন্তু একটা প্রশ্ন এরকমভাবে জিজ্ঞাসা করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির নাম এবং সেই বিষয়গুলির নামকরণের সার্থকতা কিন্তু জানবো। তো চলো সরাসরি এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের কাছে যাবতীয় অ্যান্সারগুলি তুলে ধরছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমে যে দেখো ক্লাস 1-এর যে বিষয়গুলি রয়েছে কি কি, একটা হচ্ছে আমার বই, এটা হচ্ছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব, অর্থাৎ 3টি পর্ব নিয়ে কিন্তু গঠিত। পরবর্তী যে বইটা রয়েছে এটা হচ্ছে সহজ পাঠ, তারপরে রয়েছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা এবং চতুর্থ বইটা রয়েছে কিন্তু জগৎবাড়ি। তো বন্ধুরা, আজকের জাস্ট আমি বইগুলোর নাম বলে যাচ্ছি। পরবর্তী ক্লাসে অর্থাৎ আগামী দিন যে ক্লাসটা নিয়ে আসবো সেই ক্লাসে কিন্তু এই বইগুলি স্রষ্টাকে এবং রূপকারকে এবং অলঙ্করণ কে করেছে সমস্ত বিষয় কিন্তু আমি তোমাদের কাছে আলোচনা করব। এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলোও কিন্তু জিজ্ঞাসা করে। যেমন হচ্ছে সহজ পাঠ বই লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং অলঙ্করণ করেছেন নন্দলাল বসু। তো এরকম প্রশ্ন কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়ে থাকে। বেশিরভাগ কিন্তু এই সহজ পাঠ বইটাকে নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে, কিন্তু আদার্স যে বইগুলি সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাস 2-এ যে বইগুলি রয়েছে সেগুলো হচ্ছে আমার বই, সহজ পাঠ, স্বাস্থ্য শারীরশিক্ষা এবং জগৎবাড়ি। তো আমার বইয়ের মধ্যে বাংলা, অঙ্ক এবং ইংরেজি এই 3টি বিষয় কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এর পরবর্তী যে ক্লাস রয়েছে ক্লাস 3তে রয়েছে কিন্তু পাতাবাহার, বাটারফ্লাই সেটা হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে উইংস এটা হচ্ছে কিন্তু একটা ইংরেজির একটা মানে পাশাপাশি একটা ইংরেজির বই। তারপরে হচ্ছে আমার গণিত, আমাদের পরিবেশ, স্বাস্থ্য শারীরশিক্ষা, জগৎবাড়ি। ক্লাস 4-এও কিন্তু সেম, শুধু ভাষা পাঠটা অ্যাড হয়েছে, ঠিক আছে? পাতাবাহার রয়েছে, বাটারফ্লাই রয়েছে, উইংস রয়েছে, আমার গণিত রয়েছে, আমাদের পরিবেশ, স্বাস্থ্য শারীরশিক্ষা, জগৎবাড়ি এবং ভাষা পাঠ এটা হচ্ছে কিন্তু বাংলা ব্যাকরণ। তো ক্লাস 5-এ কী কী রয়েছে? ক্লাস 5-এ রয়েছে পাতাবাহার, বাটারফ্লাই, উইংস, আমার গণিত, আমাদের পরিবেশ, স্বাস্থ্য শারীরশিক্ষা, জগৎবাড়ি এবং ভাষা পাঠ, ঠিক আছে? তো এই বইগুলি কিন্তু মোটামুটি ক্লাস 5 পর্যন্ত রয়েছে। তো বন্ধুরা, এখান থেকে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়ে থাকে যে পাতাবাহার নামকরণের সার্থকতা, বাটারফ্লাই নামকরণের সার্থকতা, উইংস নামকরণের সার্থকতা, ঠিক আছে? তারপরে হচ্ছে কিন্তু আমার বই যে রয়েছে আমার বই নামকরণের সার্থকতা। এই 4টে থেকে 5টার উপর কিন্তু নামকরণের সার্থকতা বেশিরভাগ জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো প্রথমে আমরা জানবো এটা হচ্ছে কুটুম কাটাম বইয়ের নামকরণটা যে হয়েছে। কুটুম কাটাম বইয়ের মধ্যে কিন্তু ডট লাইনের মাধ্য দিয়ে কিন্তু শিশুদেরকে লিখতে শেখানোর কৌশলটা সেটা কিন্তু অবলম্বন করানো হয়েছে, ঠিক আছে? কুটুম কাটাম এটা রয়েছে কিন্তু প্রাক প্রাথমিক বিদ্যালয়ে যে বিষয়টা, কুটুম কাটাম, মজারু এই বইগুলো কিন্তু রয়েছে আমাদের প্রাক প্রাথমিক লেভেলে, অর্থাৎ ক্লাস 1-এর আগে যে ক্লাসটা রয়েছে, অর্থাৎ আমরা যেটাকে বলি নার্সারি। তো সেই ক্লাসটাতে কিন্তু এই বিষয়গুলি পড়ানো হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারলে, কুটুম কাটামটা হচ্ছে কিন্তু ডট লাইনের মধ্য দিয়ে শিশুদেরকে লিখতে শেখানো হয়ে থাকে, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখবে। পরবর্তী যে বিষয়টা রয়েছে দেখো প্রশ্নটা, যে মজারুর নামকরণের সার্থকতা কি। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আমাদের প্রাক প্রাথমিক লেভেলে রয়েছে। শিক্ষার্থীর কাছে শিখন যাতে আনন্দময়, আতঙ্কহীন এবং দলগত পরিকল্পনা ভিত্তিক হয় তারই প্রয়াস রয়েছে এই বইটার মধ্যে। তাই এই বইকে ছবি নির্ভর কর্মপত্র হিসেবে কিন্তু উপস্থাপন করা হয়েছে, তাই এই রূপ নামকরণ করা হয়েছে। মজারু মানে তোমরা বুঝতেই পারছো, মজার ছলে কিন্তু পড়ানোর জন্য কিন্তু এই বিষয়টা, ঠিক আছে? মজারু মানে তোমরা নিজেরাই বুঝতে পারছো, এটা কিন্তু যাতে ছেলেরা মজার সহিত পড়াটাকে নিতে পারে সেই জন্য কিন্তু এরকম নামকরণ করা হয়েছে। তো আশা করি বুঝতে পারলে। তো এরকম প্রশ্ন দিয়ে কিন্তু বন্ধুরা আমার একটা পিডিএফ সেট রেডি করা রয়েছে, যেই পিডিএফ সেটটার মধ্যে 2022-এর যে ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে সেখানে যে সমস্ত প্রশ্নগুলি করা হয়েছিল তার মধ্য থেকে
প্রায় 3000 প্রশ্ন নিয়ে কিন্তু এই পিডিএফ সেটটা তৈরি করা হয়েছে। 3000 প্রশ্ন উত্তর রয়েছে এই পিডিএফটার মধ্যে এবং আগামী দিনে তোমরা আরও প্রশ্ন উত্তর পাবে, ঠিক আছে। তো যারা যারা পিডিএফটা পারচেস করতে চাও, এই যে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর, এই নাম্বারে যোগাযোগ করো। মূল্যটা মাত্র 399 টাকা। তো এই পিডিএফটা থেকে কিন্তু অনেকেই হেল্প পেয়েছে। যারা 2022 সেশনে ইন্টারভিউ দিয়েছে তারা কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়েছে। কেবলমাত্র একটা প্রশ্ন কমন পায়নি, সেটা হচ্ছে দন্তন্য এবং মূর্ধন্যর মধ্যে পার্থক্য। এছাড়া প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কমন পেয়েছি। আর বন্ধুরা, এই প্রশ্নটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো যারা যারা পিডিএফটা পারচেস করেছো তারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম থেকে এই প্রশ্ন উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে, চিন্তা করার কোনো বিষয় নেই। তো এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, দেখো এর পরবর্তী প্রশ্নটা রয়েছে পাতাবাহার নামকরণের সার্থকতা। দেখো, পাতাবাহার শব্দটির অর্থ হচ্ছে বিচিত্র বর্ণ সুন্দর পাতা বিশিষ্ট গাছ, ঠিক আছে। মানে বিশিষ্ট, আমরা জানি পাতাবাহার যে গাছ রয়েছে আমরা বলে থাকি না পাতাবাহার গাছ, মানে কি সেই পাতাগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে, ঠিক আছে, দেখতে খুব ভালো লাগে সেটাই। তো অর্থাৎ এই গাছের মধ্যে যেমন নানা রকমের সুন্দর সুন্দর পাতা থাকে, তেমনি শিক্ষার্থীর কাছে শিক্ষণকে আনন্দময় করে তোলার জন্য এই বইয়ের পাঠগুলিকে নানান রঙে রঞ্জিত করে পরিবেশন করা হয়েছে, যাতে শিক্ষার্থীর কাছে শিখন আনন্দময় হয়ে ওঠে। সেই জন্য পাঠগুলির সঙ্গে রঙিন ছবি দিয়ে বিষয়টিকে মুহূর্ত করে তোলা হয়েছে। অর্থাৎ সুন্দর সুন্দর ছবি আকারে কিন্তু এই পাঠ্যপুস্তকটাকে তৈরি করা হয়েছে। যেমন একটা গাছের বিভিন্ন রঙের পাতা থাকে, যেমন পাতাবাহার যে গাছটা তার যেমন বিভিন্ন রঙের পাতা আমরা দেখতে পাই, সেই রকম যাতে শিশুরা এই একটা বইয়ের প্রতি আকৃষ্ট হয়, সেই আকর্ষণ করার জন্য কিন্তু বইয়ের পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের ছবি কিন্তু এই বইটার মধ্যে নিবন্ধ করা হয়েছে। তো তার জন্যই কিন্তু এইরকম নামকরণ করা হয়েছে পাতাবাহার, যাতে পাতাবাহার গাছটার প্রতি যেমন অনেকেই নয়, প্রায় সবাই যেমন আকৃষ্ট হয়ে যায়, সেরকমই শিশুরা যাতে বইটার প্রতি আকৃষ্ট হয়, সেই জন্য কিন্তু এরকম নাম এবং সেরকমভাবেই কিন্তু বইটাকে তৈরি করা হয়েছে। আশা করি বুঝতে পারলে। তো অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্নগুলি দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, আমার বই নামকরণের সার্থকতা। আমার বই নামকরণের সার্থকতা কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়েছে। আমার বই, পাতাবাহার, বাটারফ্লাই আর উইংস, এই চারটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এই প্রশ্নের উত্তরটা কি হবে, যে শিশুরা সবসময় কিন্তু আত্মকেন্দ্রিক হয়, সে নিজেকে এবং নিজের জিনিসকে খুব বেশি চেনে এবং খুব বেশি ভালোবাসে। তাই এই বইটার নামকরণ যদি আমার বই করা হয়, তাহলে সেই বইটির পাঠ্য বিষয়গুলি সম্পর্কে যেমন কৌতূহলী হবে, তেমন সেই বইটির সঙ্গে সম্পর্কেও কিন্তু একটা যত্নবান হবে। অর্থাৎ সেই বইটার সম্পর্কে কিন্তু সেই ছেলেটা যত্নবান হবে। দেখো, যদি কোনো জিনিস আমার হয়, সেক্ষেত্রে কি আমি চাইবো কি, যে এই জিনিসটাকে আমাকে আগলে রাখতে হবে, তাই তো এই বইটার এই জিনিসটার প্রতি আমাকে যত্নবান হতে হবে। তো শিশুরাও কিন্তু সেরকমই, শিশুরা কিন্তু আত্মকেন্দ্রিক হয়ে থাকে, ঠিক আছে। তো আত্মকেন্দ্রিক মানে কি, তার যখন নিজের কোনো জিনিস হবে সেটার প্রতি সে কৌতূহল হবে, যত্নবান হবে এবং সেটাকে আগলে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু এরকম নামকরণ করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে আমার বই নামকরণের সার্থকতাটা কিন্তু রয়েছে অবশ্যই, ঠিক আছে, যাতে শিশুদের মধ্যে এই বিষয়টাকে নিয়ে আসা যায়, যে সেটা তাকে গুছিয়ে রাখতে হবে, তার প্রতি কৌতূহল হতে হবে, ঠিক আছে। এই জন্য কিন্তু এরকম নামকরণ করা হয়েছে। তো আশা করি বুঝতে পারলে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, বাটারফ্লাই নামকরণের কারণটা কি বা সার্থকতা কি। দেখো, একটি বাগানে বিভিন্ন রকমের যেমন ফুল থাকে, সেই ফুলে প্রজাপতি যেমন আনন্দের সঙ্গে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়ায়, ঠিক তেমনি স্কুল যদি একটি বাগান হয়, সেখানে শিশু শিক্ষার্থী প্রজাপতির স্বরূপ। আর এই প্রজাপতির স্বরূপ শিক্ষার্থীরা যাতে আনন্দের সঙ্গে শিক্ষা লাভ করতে পারে, সেই জন্যই কিন্তু ইংরেজি পাঠ্যপুস্তকে পাঠগুলিকে নানান রঙে কিন্তু রঞ্জিত করে শিশু শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থী হেসে খেলে আনন্দের সঙ্গে শিক্ষাটা গ্রহণ করতে পারে। এই জন্য কিন্তু বাটারফ্লাই নামকরণ করা হয়েছে। অর্থাৎ মানে বইটাকে বাটারফ্লাই নামকরণ করা হয়েছে আলটিমেটলি শিশুদেরকে কিন্তু লক্ষ্য করে। অর্থাৎ শিশুদেরকে কিন্তু একটা প্রজাপতির সঙ্গে তুলনা করা হয়েছে। সেই প্রজাপতিরা যেমন এই ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়ায় আনন্দের সঙ্গে, সেরকমই যাতে এই পাঠ্যপুস্তকটাকে পড়ার সময় শিশুদের মধ্যে আনন্দটা বজায় থাকে, এই বিষয় থেকে অন্য বিষয়ে পড়ার সময় যাতে তাদের মনের মধ্যে কোনো রকম বিরূপ মনোভাব না আসে, সেই জন্যই কিন্তু এরকম নামকরণ করা হয়েছে এবং বইটাকেও কিন্তু সেরকমভাবে প্রস্তুত করা হয়েছে। তো এই জন্যই কিন্তু বাটারফ্লাই নামকরণ করা হয়েছে, ঠিক আছে। প্রজাপতির সঙ্গে তুলনা করেই কিন্তু এই বইটাকে
তৈরি করা হয়েছে বা নামকরণ করা হয়েছে। আশা করি বুঝতে পারলে, তো ভালো করে মোটামুটি পড়বে, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য এইটুকু বলে গেলাম, ঠিক আছে। তো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো, উইংস নামকরণের সার্থকতা। উইংস শব্দটির অর্থ হলো ডানা। ডানার সাহায্যে প্রজাপতি যেমন এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়ায়, ঠিক তেমনি শিশু শিক্ষার্থীরা এই বইটির সহায়তায় ইংরেজি বিষয় কিন্তু দক্ষ হয়ে ওঠে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, মানে প্রজাপতি যেমন উড়ে বেড়ায় ঠিক তেমনি শিশুরা যাতে আগের দিকে আরও এগিয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু ইংরেজি বিষয়ে দক্ষ করার জন্য এই বইটা কিন্তু খুবই সহায়ক, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, এই হচ্ছে বিষয়। তো এর সঙ্গে আরও দুটো প্রশ্ন রয়েছে, তোমাদেরকে বলে দিই। দেখো, এই যে প্রভাত বর্মন কবিতাটি কার লেখা? মদন মোহন তর্কালঙ্কার, পাখি সব করে রব রাত পোহালেই। তো এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো, এই প্রশ্নটা যে প্রাথমিক স্তরে জগৎবাড়ি বইটির পড়ানোর উদ্দেশ্য কি? এই জগৎবাড়ি বইটির পড়ানোর উদ্দেশ্য হচ্ছে সামাজিক মূল্যবোধ গড়ে তোলা। এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে প্রাথমিক স্তরে জগৎবাড়ি বইটি পড়ানোর উদ্দেশ্য কি? সামাজিক মূল্যবোধ গড়ে তোলা। জগৎবাড়ির বইটির মধ্যে কি রয়েছে এটাও কিন্তু জিজ্ঞাসা করে, বা জগৎবাড়ি বইটির বিষয়বস্তু কি। এখানে কিন্তু বিভিন্ন রকমের সামাজিক বা আমাদের পরিবেশ বেষ্টিত ছবি কিন্তু এই বইটার মধ্যে রয়েছে, যাতে শিশুদের মধ্যে সমাজ নিয়ে বা আমাদের যে সামাজিক যে বিষয়গুলি সেগুলো সম্পর্কে যাতে শিশুদের মধ্যে জ্ঞান আসে বা সামাজিক বিষয় সম্পর্কে যাতে জানতে পারে, সেই জন্য কিন্তু এই বইটাকে প্রস্তুত করা হয়েছে। আর এই বইটার যে মানে মূল যে স্ট্রাকচার, সেটা হচ্ছে কিন্তু পুরোটা ছবি দিয়েই গঠিত, ঠিক আছে। তো এই বিষয়গুলি নিয়ে আমি পরবর্তী ক্লাসে অবশ্যই আসবো। এই যে জগৎবাড়ি বইটা কে রূপকার রয়েছে, তারপর হচ্ছে অলঙ্করণ কে করেছে, সমস্ত বিষয় কিন্তু আমি তোমাদের কাছে অবশ্যই আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বন্ধুরা, এরকম প্রশ্ন উত্তরের যে পিডিএফটা আমি যেটা বললাম, এই পিডিএফটা যদি তোমরা পারচেস করতে চাও, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। পিডিএফটা থেকে তোমরা প্রায় 2000 মতো প্রশ্ন পাবে, এবং টেলিগ্রাম গ্রুপ থেকে আরও 1000 মতো প্রশ্ন, প্রায় 3000 প্রশ্ন তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট, এবং তার পরবর্তীতে আরও প্রশ্ন উত্তর তোমরা পাবে, ঠিক আছে। তো যারা পিডিএফটা নিয়েছে তারা অবশ্যই উপকৃত হয়েছে। সেই ভিডিও আমি অবশ্যই দিয়েছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো, একটু নিচের দিকে রয়েছে, তোমরা দেখে নেবে। 2020-22-এর যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়ে এলো, তারা কিন্তু খুবই খুবই উপকৃত হয়েছে। তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাস অবশ্যই তোমাদেরকে করানো হবে, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকবে, ঠিক আছে। অর্থাৎ পিডিএফটা পারচেস করে টেলিগ্রাম গ্রুপে থাকবে, সেখান থেকে যাবতীয় প্রস্তুতি কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।